হিন্দু ভাইরা আছে, খ্রিস্টান ভাইরা আছে, বৌদ্ধ ভাইরা আছে, আরো বিভিন্ন জাতির ভাইরা আছে। আমরা স্ট্রেট কাট আমরা জেনে রাখি, আমরা বলে থাকি এরা হলো আমাদের ইসলামের বন্ধু। না, ইসলামের এরা হলো শত্রু। আমরা শত্রু বলে জানি, অথচ ওরা যে শত্রু এটা ঠিক আছে, কিন্তু আপনার পরিবার যে আপনার কাছে শত্রু। আজকের জেনে যান, হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা, বৌদ্ধ ভাইরা তারা তো আমাদের শত্রু, এটা ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য আপনার আমার যে শত্রু। আজকে জেনে যান, শত্রুর সঙ্গে বসবাস করছেন অথচ শত্রুকে চিনছেন না। যারা বিধর্মী তাদেরকে আমরা শত্রু বলে স্বীকৃতি দিয়ে যাচ্ছি। আজকে জানুন, আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার মাঝের অংশে জানায় দিয়েছে পরিবারের মধ্যে কারা শত্রু। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। এই যে বাক্যটা বললাম, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ তোমরা জেনে রাখো। কি জানবো? খেয়াল করেন, ইন্না মিন আযওয়াজিকুম, নিশ্চয় তোমাদের স্ত্রীগণ। খেয়াল করে বুঝবেন, ইন্না মিন আযওয়াজিকুম, নিশ্চয় তোমাদের স্ত্রীগণ, ওয়া আওলাদিকুম, এবং তোমাদের সন্তানগণ। তোমাদের স্ত্রীগণ এবং তোমাদের সন্তানগণ আদুওয়াল লাকুম, তোমাদের শত্রু। আদুওয়াল লাকুম, তোমাদের শত্রু। ফাহযারুহুম, সুতরাং তোমরা সাবধান থাকো, সতর্ক থাকো। এখানে একেবারে স্পষ্ট কথা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওই যে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছে, আপনি নিজেকে বাঁচাচ্ছেন এবং পরিবারকে বাঁচানোর জন্য এত কাজ করে যাচ্ছেন, এত ইবাদত বন্দেগী করে যাচ্ছেন, অথচ যাদের জন্য আপনি ইবাদত করতেছেন, যাদের জন্য দোয়া করতেছেন, যাদের জন্য জীবনটাকে শেষ করে দিচ্ছেন, অথচ তারাই আপনার শত্রু, আপনি জানেনই না। ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম, তোমাদের স্ত্রী এবং তোমাদের সন্তান তোমাদের শত্রু। আল্লাহ তাআলা একেবারে ডাইরেক্ট বলে দিয়েছেন, ফাহযারুহুম, সুতরাং তোমরা সাবধান। এখন আপনি বলতে পারেন, আমার সন্তান কি করে শত্রু হলো, আমার স্ত্রী কি করে শত্রু হলো? সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যে স্ত্রী আমার জন্য রান্না করে খাওয়ায়, যে স্ত্রী আমার কাপড় চোপড় সব ধুয়ে পরিষ্কার করে দেয়, বাড়িঘর সুন্দর করে রাখে, যে সন্তানের কামাই রুচি খাচ্ছি, এই সন্তান কি করে শত্রু হয়? দেখুন, আপনার যে সন্তানটাকে ছোট থেকে এ পর্যন্ত নিয়ে আসলেন, যখন যে আবদার করেছে সব আবদার আপনি পূরণ করেছেন। আপনার স্ত্রী যেই দিন আপনার স্ত্রী হয়েছে ওই দিন থেকে শুরু করে পর্যন্ত যখন যা চেয়েছে, চাওয়া মাত্র আপনি দেওয়ার চেষ্টা করেছেন। যখন আপনি কোনো একটা দেওয়া থেকে বিরত হবেন, আমি আজকে পারছি না, দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না, দেখবেন স্ত্রী বলবে, তোমার সাথে বিয়ে হয়ে আমি জীবনে কোনো কিছু ঠিকঠাক মতো পাইলাম না। এই যে কথাটার উপরে নাফরমানি হয়ে যায়, অকৃতজ্ঞতা প্রকাশ হয়ে যায়, স্ত্রীও বোঝে না, স্বামীও বোঝে না, এখান থেকে শত্রুতা তৈরি। স্বামী চিন্তা করে, হায় হায়, এই যে সকাল 8টায় বের হয়, রাত 8টায় আসি, অনেকদিন রাত 12টা হয়ে যায়, নিজের শরীরে রক্তগুলো পানি করে অক্লান্ত পরিশ্রম করে যে অর্থ উপার্জন করে নিয়ে এসে ওদেরকে আমি দেই, সমস্ত চাহিদা পূরণ করি, অথচ আজকে আমার একটু বিপদ হয়েছে, আজকে আমার টাকাটা আমার হাতে নাই, আজকে এটা দিতে পারি নাই বলে আজকে সারা জীবনের খোটা আমাকে দিয়ে দিল। স্বামীর মাথার ভেতরে এটা ব্রেন ওয়াশ হয়ে গেল, ওদিকে স্ত্রী আপনার উপরে ক্ষিপ্ত হয়ে গেল, যেটা চাইলাম সেটা দিল না, স্বামীও ক্ষিপ্ত হয়ে গেল, সারা জীবন দিয়েও আজকে নাম পেলাম না। এই যে ধীরে ধীরে একটা দুইটা করে কথা, একটা দুইটা চাওয়া পাওয়া আপনার পূরণ না হওয়ার কারণে স্ত্রীর মধ্যে স্বামীর যে একটা সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হতে থাকে। সন্তানের ক্ষেত্রেও তাই, সন্তানের সঙ্গে ভালোভাবে যদি আপনি কথা বলেন, সন্তান আপনার সাথে ভালোভাবে কথা বলবে। সন্তানের জন্য যদি ভালো কিছু দেন উপহার, সন্তান আপনাকে উপহার ভালো কিছু দেবে। কিন্তু আপনি যদি সন্তানের সাথে খারাপ আচরণ, খারাপ কথা, ভালো ব্যবহার যদি না করেন,
তাহলে সন্তানও আপনার সাথে খারাপ ব্যবহার করবে, শত্রুতা তৈরি হবে, আপনি জানবেনই না। যখন আপনি বুঝবেন আপনার সন্তান আপনার চোখে চোখ রেখে তর্ক করছে, কথা বলছে, বুঝবেন আপনার সন্তানকে ওই জিনিসগুলো দিতে পারেন নাই যেইগুলো সন্তান চেয়েছে। জিনিসগুলো না দেওয়ার কারণে সন্তান আপনার চোখের দিকে তাকিয়ে চোখ রাখিয়ে কথা বলেছেন। যদি আপনি ঠিকঠাক মতো দিয়েছেন তাহলে আপনার সন্তান আপনার দিকে মাথা উঁচু করে কথা বলবে না। যদিও অনেক পরিবারের সন্তান এর থেকে ব্যতিক্রম, কিন্তু অধিকাংশ পরিবারের সন্তান এবং পিতা এবং মায়ের সঙ্গে এরকম হয়ে থাকে। দেখুন আরেকটা দলিল আছে। আমরা তো মনে করি পরিবারের প্রত্যেকটা সদস্য আমার জীবনের সাথে মিলিত, আমার আপনজন, আমার কাছের, এরাই আমার উপকার করে। পাড়া প্রতিবেশী সব আমাদের দুর্নাম করে, পাড়া প্রতিবেশী আমাদের ক্ষতি করে, দেশবাসী আমার ক্ষতি করে। এটা না, এই দলিলটাও নেন। 4 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা, প্রথমের দিকে দেখবেন আবাউকুম আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআন ফরিদাতাম মিনাল্লাহ। এখানে খুব খেয়াল করে বুঝবেন, আবাউকুম তোমাদের পিতা মাতাগণ, ও আবনাউকুম তোমাদের সন্তান সন্ততিগণ, অর্থাৎ তোমাদের ছেলে এবং মেয়েগণ, লা তাদরুনা তোমরা জানো না, আইয়ুহুম তাদের মধ্যে কে, আকরাবু নিকটে কাছের প্রিয়, লাকুম নাফআ তোমাদের উপকার করে। তোমরা জানো না পিতামাতাগণ, ছেলে মেয়েগণ, তাদের মধ্যে কে তোমার আপন, কে তোমার উপকার করে তুমি জানো না। ব্যতিক্রম কথা হলো তাদের মধ্যে কে তোমার ক্ষতি করে, কে তোমার অপকার করে, কে তোমার দূরে তুমি জানো না। অথচ এদের সঙ্গে কিন্তু আমাদের বসবাস করতে হয়। ও আনফুসাকুম আহলিকুম নার, কাদের জন্য আপনি দোয়া করতেছেন, কাদের জন্য আপনি অক্লান্ত পরিশ্রম করে ইবাদত বন্দেগী করতেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে কাবা ঘরে গিলাফ ধরে কেঁদে এসেছেন এই পরিবারের সদস্যদের জন্য, অথচ এই সদস্যগুলো আপনার শত্রু। আপনি তাদের জন্য যদি ঠিকঠাক মতো সবকিছু দেন তাহলে ভালো, না দিতে পারলে খারাপ। দিতে যে পারবেন এটার কোনো গ্যারান্টি নাই, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি, না দিতে পারলে আমাদের মধ্যে সমস্যা তৈরি হয়। পরিবারে যদি কোনো কিছু সমস্যা সৃষ্টি হয়, পাড়া প্রতিবেশী জানে কি করে? জানার তো কথা না। এ জানানোর জন্য একজন ব্যক্তি যথেষ্ট। যেই পরিবারে একটা মেয়ে আছে, 10টা ছেলে আছে, 10টা পুরুষ আছে আর একটা মেয়ে আছে, একটা মেয়ে যথেষ্ট আপনার পরিবার থেকে কথাগুলো ছড়ানোর জন্য। কারণ হলো মেয়েদের সঙ্গে মেয়েদের একটা ভালো সম্পর্ক আছে, খারাপ সম্পর্ক আছে। যখন ভালো সম্পর্ক থাকে তখন জীবনে যা যা ঘটেছে সব কথা বলে, শেয়ার করে নেয়। আবার যখন ঝগড়া লাগে তখনও কিন্তু সব পেছনের কথা টেনে তোলে। মহিলাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য এই একটা কারণ, এরা যখন ঝগড়া করে তখন পেছনের কথাগুলো সব টেনে তোলে। বন্ধু থাকা অবস্থায় যত কথা বলেছিল, ঝগড়া লাগার সময় কথাগুলো আবার নতুন করে তোলে। যত গোপনীয় কথা আছে সব কথা উপস্থাপন করে তার সঙ্গে ঝগড়া লাগায় দেয়। এই জন্য আমরা কিন্তু জানতে পারি যে পরিবার থেকে ঝগড়া লেগেছে, সমস্যা সৃষ্টি হয়েছে, এই সমস্যাটা সব প্রচার করেছে ওই নারীগণ। কিছু কিছু পুরুষও আছে এর ভেতরে। এই জন্য আমরা সাবধান হব। যখন কোনো পরিবারে কোনো সমস্যা হবে, এই সমস্যাটা মিট করার জন্য পরিবারের সদস্য দিয়েই করতে হবে। যখন আপনি বুঝবেন যে পরিবারের সদস্যগুলো দিয়ে যখন মিট হচ্ছে না, তখন বাহিরের মেম্বার, চেয়ারম্যান, আরো নেতা খেতা আছে, এদেরকে ডাক দিয়ে যখন আপনার পরিবারে বিচার করা হবে, তখন আপনি বুঝবেন আপনার পরিবার জাহান্নাম হয়ে গেছে। আপনার পরিবারকে আর কন্ট্রোল করতে পারবেন না যতক্ষণ না বাড়ির যে কর্তা সে স্ট্রং হবে। অর্থাৎ বাড়ির কর্তা বাবা হয়, যদি দাদা বেঁচে থাকে তাহলে দাদা হয়, যদি সমস্ত সদস্য এক পরিবারে আওতাভুক্ত হয় তাহলে দাদাই যথেষ্ট।
যদি দাদার সাথে যদি আলাদা হয়ে যায় তাহলে বাড়ির যে প্রধান সেই প্রধানত্ব করবে, কিন্তু বাহিরের মানুষ যখন এসে বিচার করবে বুঝবেন ওই পরিবার জাহান্নাম হয়ে গেছে, কারণ একে অপরের কোনো সম্পর্ক ঠিক নেই। অথচ এই সম্পর্কহীন মানুষদের সঙ্গে আমরা উঠা বসা করতেছি বাধ্য, কারণ আমরা বলে থাকি পিতামাতার রক্ত সন্তানের মধ্যে, এটা আমরা স্বীকার না করে উপায় নাই, স্বীকার করতেই হবে। এখন আমি আপনাদের একটা কথা বলতে পারি, সেটা হলো যে পিতামাতার রক্ত আপনার শরীরে বইছে এই পিতামাতাই আপনার আপন, নাকি আপনার রক্ত যেই সন্তানের প্রতি বইছে ওই সন্তান আপনার আপন? আপনি কিন্তু বলতে পারছেন না, কারণ আল্লাহ লা লা শব্দটা ব্যবহার করছে। লা তাদরি, তুমি জানো না, তোমরা জানো না যে তাদের মধ্যে কে তোমার আপন, তোমার সন্তানই নাকি তোমার পিতামাতা। আমরা এ ব্যাপারে কঠিনভাবে বুঝতেই পারি না, আমরা আপনকে পরকে, আপন পর বুঝতে হলে কোরআন বুঝতে হবে। আমরা যাদের সঙ্গে ওঠা বসা করতেছি পাড়া প্রতিবেশী, ওদের দোষ শুধু দিয়ে দেই, ওদের কারণে আমার পরিবার নষ্ট হয়েছে না, আমার পরিবার আমার জন্যই নষ্ট হয়েছে। পাড়া প্রতিবেশীর দোষ দেওয়া যাবে না। যেমন হিন্দু ভাইরা আছে, খ্রিস্টান ভাইরা আছে, বৌদ্ধ ভাইরা আছে, তারা আমাদের শত্রু, এটা শুধু আমরা জানি। আপনার পরিবার, আপনার মুসলমানের ইসলাম ধর্মের মধ্যে যে শত্রু রয়েছে আমি জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলামের মধ্যে মুসলমানদের মধ্যে সবচাইতে ক্ষতিকারক হলো মুনাফিক। কাফের হলো প্রকাশ্য শত্রু, আর মুনাফিক হলো গোপন শত্রু, পেছন থেকে আঘাত করবে। কাফের আপনার সামনাসামনি আঘাত করবে, কিন্তু মুনাফিক আপনার পেছন থেকে আঘাত করবে। এটা পরিবারও হতে পারে, এটা আপনার বন্ধু বান্ধবও হতে পারে। কাছের মানুষ কিন্তু জানে আপনি কখন কোথায় যান, আর এক এলাকার মানুষ কিন্তু জানে না আমি কোথায় কখন কোন সময় যাই। আচ্ছা, আমার বড় আব্বা আমার এই গোরস্থানের উন্নতি কল্পের জন্য আমার বড় মা ইন্তেকাল করেছেন, এবং আমার চাচাতো ভাই, ছোট ভাই, সেও মারা গেছে। তার জন্য আমার বড় আব্বা 1050 টাকা আমাদের এই জলসার জন্য দান করেছেন। আল্লাহ পাক তার দানকে যেন কবুল করে নেন, বলেন আমিন। এবং আমার বড় মা এবং আমার ছোট ভাইয়ের কবরে আযাব যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, বলেন আমিন। যেটা বোঝাচ্ছিলাম